अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे चलो ভেতরে চলো। এই দেখো শিবা, এ তুই কোথায় নিয়ে এলি আমাদের? আরে প্রথমে দেখো চারদিকটা আর বলো বাড়িটা কেমন, বলো। আরে বাহ, বাড়ি তো একদম দুর্দান্ত। এই বাবা, কিন্তু এটা কাদের? একটা কাজ করো, হাতটা বাড়াও দেখি। কেন? আচ্ছা বাড়াও না আগে। কি রে বাবা? হ্যাঁ, আরে হাতটা বাড়াও। এই নাও। আরে আজ থেকে এই বাড়িটা তোমার। আরে গিফট। আর পুরনো বাড়িতে আমরা কেউ যাব না। নো রিটার্ন, নো এক্সচেঞ্জ। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি কথা বলবো, এই বাড়িটার সঙ্গে খুবই স্ট্রেঞ্জ কানেক্টিভিটি ফিল হয়েছে আমার, তাই আমি বাড়িটা কিনে ফেললাম আর তারপরে এরকম ভাবে সাজালাম। বাড়িটা তো দেখতে খুব সুন্দর। খুব খুশি হয়েছি। ওয়াও দাদা, কি সুন্দর এই বাড়িটা। ঠিক তোর মতো, সেম টু সেম। চলো ভেতরে যাওয়া যাক। আরে দাদা, এই বাড়িটা তো হেব্বি সুন্দর। অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ, এই রুমটা কিন্তু আমার। তো ওইটা আমার। বলছি হঠাৎ করে এই বাড়িটা চেঞ্জ করলি কেন? ওই আসলে কাকা একদম ভালো করেছে শিবাই। তুমি দেখলে না ওই বাড়িটা হাওয়ায় কিরকম উঠছিল? হ্যাঁ, সেই জন্যই তো বলে ভিত মজবুত হওয়া চাই। ভিত দুর্বল হয়ে গেলে বাড়ি ভেঙে মাটিতে পড়ে যায়, সেটা কখনো হাওয়ায় উঠতে পারে না। কাকা ফরগেট দ্য পাস্ট। না মানে আমি বলতে চাইছি যে মানে পাস্টকে ভুলে যাই, আমরা এগিয়ে চলি, তাই না? ফরগেট করে মুভ ফরওয়ার্ড করি। আর এমনিতেও নতুন জীবন, নতুন ঘর, নতুন নতুন ঘর, নতুন ঘর। আরে যাও 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 যাও, গিয়ে দেখো নতুন ঘর দেখো। আমি পছন্দ করব। হ্যাঁ হ্যাঁ, যাও না, যাও যাও, চলো। আরে চলো 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 যাও 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 চলো যাও, এসো। তোমার ভালো লেগেছে ঠাকুমা? একদম ফার্স্ট ক্লাস। আর জানো তোমার যে ঘরটা আছে না, সেটা আমি নিজে ডিজাইন করেছি, নিজের হাতে। মা, মা দেখো, শিবার তাবিজের রং বদলে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, এর মানে তোর রাধিকার সাথে দেখা হয়েছে? হ্যাঁ। এই শিবা, কোনো মেয়ের সাথে দেখা হয়েছে তোর? কেউ ছুঁয়েছে তোকে? মনে কর বাবা, মনে কর। হ্যাঁ একটা গার্ল ছুঁয়েছে আমাকে, বাট স্পেশাল না 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 ঠাকুমা, মা ইউ রং। ও স্পেশাল হতে পারে না। তুই এই কথা কি করে বলছিস? আরে কারণ ও তো স্বয়ংবরের সময় বাড়িতেই আসেনি। কি হয়েছে? সবাই এত চিন্তিত আছে কেন? ও শিবার জন্মকুষ্ঠিটা সকলের সাথে মিলিয়ে দেখেছিলাম, কিন্তু কিন্তু কারোর সাথে মেলেনি। শুধু একটা মেয়ের জন্মকুষ্ঠি এখন আমার কাছে আসেনি। মনে হয় ওই মেয়েটাই হবে যার সাথে শিবার কুষ্ঠি মিলে যাবে। আরে ওটা দামিনী ম্যাম হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তুই? আরে হ্যাঁ, ওই এসেছিল না ওই স্বয়ম্বরে। দামিনী? জানি না, তারপর আমি দেখতেই পেলাম না। মানে আমার না কিছু মনেই পড়ছে না তারপর কি হয়েছিল।
আরে হ্যাঁ, দামিনী টিচারের সঙ্গে তো দেখা হয়েছিল আমার, আর ছুঁয়েও ছিল। দামিনী টিচার রক্ষা করবে। এইবার গিয়ে আমার স্বপ্নের রাজকুমার একটা চেহারা পেয়েছে। হ্যাঁ মনে পড়েছে আমার, দামিনী টিচার তো আমাকে টাচ করেছিল। তুই ওকে চিনিস? ওই শোন, আমি আসছি। শিবা, হ্যাঁ আমার ওই রক্ষয়িত্রীকে ভীষণ দরকার বাবা। ওই মেয়েটি যে আমাদের সবাইকে বাঁচাতে পারে, আর এই কারণে আমরা ওর সাথে তোকে বিয়ে দিতে চাই। মা, হোয়াট ইউ সে? শিবা দা রক স্টার বিয়ে? নো, নেভার। তুমি তো জানো মা, আমার ভেতরে শয়তানটা মাঝে মধ্যেই বাইরে বেরিয়ে আসে, আর আমি চাই না যে কোনো মেয়েকে বিয়ে করে তার জীবন আমি বিপন্ন করি। আর দামিনী টিচারের সঙ্গে বিয়ে তো একেবারেই নয়, ওনার জীবন তো বিপন্ন করতে পারবোই না। তুই কি সারা জীবন বিয়ে না করে থাকবি? হ্যাঁ, সেটা আমি ঠাকুমা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে যার সঙ্গে আমার বিয়ে হবে সে যেন আমার জীবনের ব্যাপারে সবকিছু জানে, আমার সব সত্যিটা যেন সে জানে অন্তত। আর এমনি তো বাড়িটা তো আমরা চেঞ্জ করেই ফেলেছি, তাই না? আমার মনে হয় না ওই ছায়াই বাড়িতে আসবে। হ্যাঁ, দেখেছিস, আমি বলেছিলাম না ও এসে গেছে। হ্যাঁ ঠাকুমা ওই হাওয়াতে বন্ধ হয়ে গেছে হয়তো। হাওয়া আমি এই বাড়ির আত্মা, আর আমি এই বাজে ডাইনিকে আবার দেবের জীবন নষ্ট করতে দেব না। আগের বার দেব আর পারো হেরে গিয়েছিল, কিন্তু এইবার পার্বতী আর শিবা জিতে যাবে, ওদের ভালোবাসা জিতবে। দেখেছিস, আমি বলেছিলাম না ও আসবে। এখন দেখ এসে গেছে, আর এখন আমাদের কাউকে ছাড়বে না। হ্যাঁ, শিবা বাবা, ও তো এখানেও চলে এসেছে, আমরা কি করব? ঠাকুমা সাবধানে। হ্যাঁ, তুমি একটু পিছিয়ে যাও মা। মা, নন্দিনী, শিবা, খুব ব্যথা করছে শিবা। কি চাষটা কি তুই? হ্যাঁ, কেন আমার পরিবারের পেছনে পড়েছিস? তোমার কি মনে হয় এত সহজে তুমি আমার থেকে দূরে চলে যেতে পারবে? আর মাত্র 3 দিন, তারপরে আমি তোমাকে সম্পূর্ণভাবে আমার বশে করে নেব। তোকে তো আমি